দেবী উপাসনা করে, কালী বা দুর্গা উপাসনা। তাই একজন বলছিল না, আমার কিন্তু কৃষ্ণকে ভালোবাসে, ভালো লাগে, আমি কৃষ্ণ মন্ত্র ঠিক আছে, চলে এসো কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ মন্ত্র দিয়ে দিলাম। কেউ বলছে আমার কিন্তু রাম মন্ত্র খুব ভালো লাগে, তাই আমার দুর্গা মন্ত্র ভালো লাগে, দুর্গা মন্ত্র দিয়ে দিলাম। এখন সে উপাসনা করে কিন্তু কালী উপাসনা। এখন কি এটা তো আর মুদিখানার দোকান নয় যে যার চাইবে সেটা দিয়ে কোনটা বিদেশে তার হৃদয়ের যে নাকি আরাধ্য, সেই মন্ত্রটুকু হচ্ছে তার দেওয়ার অধিকার, অন্য মন্ত্র নয়। তার হৃদয়ে যেটা নাকি হৃদয়েশ্বর, হৃদয়ে যাকে নাকি প্রাণ দিয়ে দিয়েছে, সেই মন্ত্রটা তার মুখ থেকে বেরোবে একবারে শক্তিমতী মন্ত্র। এই মন্ত্র পালনে গেলেই তার হৃদয়ে দেবী শিখিয়ে যাবে, দেবী প্রাপ্ত হয়ে যাবে। আর যদি সে সেটা তার উপাস্যতা না হয়, তার সঙ্গে সম্বন্ধ নেই, তার আরাধনা করে না, তার মধ্যে দিয়ে মন্ত্র তো বইতে আছে, সব মন্ত্র দিয়ে দিতে পারে, তাতে কিছু লাভ হবে না। সে মন্ত্র একটা শব্দ মাত্র, কারণ সিদ্ধ নয়, সে মন্ত্রে সে সাধনা করে না। যে মন্ত্র সাধনা করে না সে মন্ত্র দেওয়া যায়। এই জন্যে শুদ্ধ ভাগবত যিনি, সমর্পিত আত্মা যে ভগবানের যিনি, তিনি মন্ত্র দিয়ে, তিনি নাম দিয়ে, সে নাম এবং সে মন্ত্রকে শক্তি আছে, সমর্পণ আছে। যে আগে বলছেন কিছু না দিলেই আগে দিতে হবে, তবে পারবেন সেখানে। তিনি নিজেকে সমর্পণ করে দিয়েছে ভগবত চরণে, সে ভগবানের হয়ে গেছে, সে ভগবানের হয়ে গেছে, সে দিতে পারে, ভগবানকে সে দিতে পারে। যে ভগবানের হয়নি, জগতের হয়েছে, কারো স্ত্রী হয়ে আছে, কারো পুত্রের হয়ে আছে, হ্যাঁ, জগতের বস্তু হয়ে গেছে, সে আমাকে ভগবানকে দিয়ে দিতে পারে। যে ভগবানের ঘরের লোক হয়ে যায়, তাহলে ভগবানের ঘরে সম্পদ যে ভক্তি, সে সম্পর্কে